আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের জন্য অনেক মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে আসছি। ঠিক আছে, যে মার্কেট সাইকোলজিক্যাল প্যাটার্ন যখন হয় তখন আপনারা অ্যাকচুয়ালি কিভাবে ট্রেডগুলো লস করেন সেই বিষয়টা আমি আজকে বোঝানোর ট্রাই করবো। ঠিক আছে, তো নতুন যদি হয়ে থাকেন চ্যানেলে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে। টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন থাকবেন, কারণ এখানে প্রতিদিন ফ্রিতে 4-5-6-7টা শিওর শর্ট সিগন্যাল দেওয়া হয়। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে আমরা ভিডিও শুরু করি। তো আজকের ভিডিওর মূল টপিকটা হচ্ছে সাইকোলজিক্যাল প্যাটার্ন। তো সাইকোলজিক্যাল প্যাটার্ন অ্যাকচুয়ালি কি সেই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে। এই জন্য আপনারা লস করেন শুধুমাত্র এই সাইকোলজি বিষয়গুলো না বোঝার কারণে। তো আমি অলওয়েজ চাই যে আপনারা এই সাইকোলজিক্যাল বিষয়গুলো থেকে দূরে থাকবেন। ঠিক আছে, সাইকোলজিক্যাল প্যাটার্ন বলতে এটা বোঝায় যে আপনি ধরেন এইখানে এটা হচ্ছে আপনার একটা ক্যান্ডেল, তো প্রিভিয়াসলি এটা ছিল আপনার একটা ক্যান্ডেল, একটা সিঙ্গেল ক্যান্ডেল। তো এই সিঙ্গেল ক্যান্ডেলের ভিতরে যদি দুইয়ের অধিক আমাদের কোনো ক্যান্ডেল হয়, তাহলে বুঝবেন যে মার্কেট এইখানে সাইকোলজিক্যাল প্যাটার্নে চলতেছে। তখন ওই মার্কেটগুলোকে অ্যাভয়েড করবেন। বিষয়টা হচ্ছে এরকম যে এইখানে যদি পরবর্তীতে দেখা গেল আমাদের এইখানে রেড ক্যান্ডেলের পরে দুইটা গ্রিন ক্যান্ডেল আসলো, তাহলে আমাদের এইখানে ধরেই নিতে হবে মার্কেট অ্যাকচুয়ালি এখন সাইকোলজিক্যাল প্যাটার্নে যাইতেছে। তো এই প্রিভিয়াসলি সিঙ্গেল একটা ক্যান্ডেলের ভিতরে যখন মার্কেট থাকবে, ওই জায়গাগুলোতে আপনি ট্রেড অ্যাভয়েড করবেন। বিষয়টা একটু অন্যরকম, যদিও তাও আমি আপনাকে একটু বোঝানোর ট্রাই করি। তো ধরেন এইখানে আমাদের একটা ক্যান্ডেলের মধ্যে আমাদের এখানে হচ্ছে দুইটা আমাদের বুলিশ ক্যান্ডেল আসলো। তো মার্কেট কিন্তু প্রিভিয়াসলি যদি আমরা খেয়াল করি, তাহলে এইখানে সিঙ্গেল একটা ক্যান্ডেলের ভিতরেই আছে। তো এই সিঙ্গেল ক্যান্ডেলের ভিতরে আপনাদের ভুলগুলো যেখানে হয় সেটা হলো এরকম যে ধরেন এইখানে আমাদের একটা ক্যান্ডেলের ভিতরেই দুইটা ক্যান্ডেল হলো। তো দেখেন পরবর্তীতে এইখানে আমাদের আসলো হচ্ছে একটা প্যাটার্ন। সাপোজ আপনারা সবাই জানেন যে এটা একটা বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন। ধরেন এইখানে একটা বিয়ারিশ এনগালফিং আসলো। তো এইখানে বেয়ারিশ এনগালফিং এই দুইটা ক্যান্ডেল মিলে হলো। তো আপনারা অনেকেই মনে করেন যে এইখানে তো আমাদের বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন আসলো, তো আমাদের তো নিচের লেভেল পর্যন্ত গ্যাপ, অথবা আরও এই পাশে যদি আরও নিচে যদি কোনো কালার চেঞ্জ লেভেল থাকে, তাহলে আপনারা এই লেভেল পর্যন্ত গ্যাপ থাকার কারণে আপনারা এন্ট্রি নেন। ঠিক আছে, তো এই এন্ট্রিগুলো অ্যাকচুয়ালি নেওয়া যাবে না শুধুমাত্র এই কারণে, কারণ মার্কেট প্রিভিয়াসলি কি আছে, সাইকোলজিক্যাল প্যাটার্নের মধ্যে আছে। কারণ একটা ক্যান্ডেলের মধ্যে ওঠানামা করতেছে, তখন অনেকে কি করে এইখানে যখন এনগালফিং প্যাটার্ন পায় তখন এইখানে লোয়ারের জন্য ট্রেড নেয়। বাট এইখানে পরবর্তীতে দেখা যায় লোয়ারে ট্রেড না হয়ে মার্কেট তৈরি করে একটা গ্রিন ক্যান্ডেল দেয়। তখন কি হয়, এখানে গ্রিন হওয়ার পর তাদের ট্রেডটা লস হয়ে যায়। পরবর্তীতে তারা ভাবে যে এইখানে তো আমাদের ট্রেডটা লস গেল, তো এখন তো প্যাটার্নের পরে রিট্রেসমেন্ট ক্যান্ডেল, তাও আবার এই লেভেলেই রাইট ক্লোজ। ঠিক আছে, তো দেন তারা পরবর্তীতে কি করে, আবার এইখানে এমডিজি ইউজ করে লোয়ারের জন্য, এইখানে লোয়ারের জন্য ট্রেড নেওয়ার জন্য এমডিজি ইউজ করে। ঠিক আছে, এই জায়গার মধ্যে তো এইখানে লোয়ারের জন্য কেন ট্রেড নিলেন, যে মার্কেট আমাদের যেহেতু এনগালফিং এর পরে নিচে আসলো না, এখানে আমাদের আসলো রিট্রেসমেন্ট ক্যান্ডেল, এখন নিচে আসবে শিওর। বাট এইখানে এন্ট্রি নিলেন, বাট এইখানে রেড ক্যান্ডেল না আসি আসলো কি ক্যান্ডেল, আমাদের আবার আসলো গ্রিন ক্যান্ডেল। ধরেন এইখানে আবার একটা বিগ গ্রিন ক্যান্ডেল আসলো। ঠিক আছে, বিগ গ্রিন ক্যান্ডেল আসলো। তো এইখানে আপনাদের কয়টা ট্রেড লস গেল, এইখানে রেডের পরে একটা নিলেন ওটা লস গেল, আবার এইখানে একটা নিলেন এটা লস গেল। তো পরবর্তীতে তারা কি ভাবে যে মার্কেট এইখানে আমাদের কি করলো, বিগ একটা ক্যান্ডেল দিল, এখন নিচে না যায় উপরে দিল, তাও আবার আমাদের একটা মর্নিং স্টার প্যাটার্ন হলো। তো এখন মেবি মার্কেট আপ কন্টিনিউ করবে। ঠিক আছে, তো তখন তারা কি করে, এইখানে আবার আপে এন্ট্রি নিয়ে নেয় একটা হায়ারের জন্য। বাট এইখানে যদি খেয়াল করেন যে মার্কেট প্রিভিয়াসলি কি করছে, এই যে সিঙ্গেল যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটাকে কি করছে, মার্কেট ব্রেকআউট করছে, এখন রিভার্স করতে পারে। তো কথার কথা এখানে তারা হায়ারে ট্রেড নেয়, মার্কেট হায়ারে যায় না, মার্কেট কি করে আবার লোয়ারে চলে আসে। ঠিক আছে, এইখানে আবার মার্কেট লোয়ারে চলে আসে। তাহলে দেখেন আপনারা এই মার্কেট সাইকোলজিগুলো না বোঝার কারণে এইরকম অ্যাবেল ট্রেড কি করেন, লস করে ফেলেন। ঠিক আছে, এই ক্যান্ডেলে ট্রেড নিলেন লস, এটাত নিলেন লস, এটাত নিলেন লস। ঠিক আছে, তো একটা জায়গার মধ্যে কেউ যদি এরকম 4-5টা ট্রেড লস করে, তাহলে কি তার সাইকোলজি ঠিক থাকার কথা বলেন? সে কি মানি ম্যানেজমেন্ট ইমোশন কন্ট্রোল করতে পারবে? পারবে না। এই তো মাথা হয়ে যায় গরম, উড়ে ধরে ওভার ট্রেড করে আপনারা ব্যালেন্স করে ফেলেন শূন্য। যাই হোক, এগুলা আমি আমার পেইড স্টুডেন্টদেরকে আর কি বুঝাই এই জিনিসগুলা, মার্কেট কখন সাইকোলজিক্যাল প্যাটার্নে চলে। তাও আপনাদের অনেকের কথা বিবেচনা করে আপনাদেরকে বিষয়টা আমি ক্লিয়ার করে দিলাম, যেন পরবর্তীতে আপনারা এই ভুলগুলা না করেন। ঠিক আছে, মার্কেট যখন একটা সিঙ্গেল ক্যান্ডেলের ভিতরেই থাকবে ওই জায়গাটাকে অ্যাভয়েড করবেন। ঠিক আছে, এরকম হাজার হাজার প্রমাণ আমি দেখাইতে পারবো মার্কেটে। এই দেখেন মার্কেট আমরা এই জায়গাটুকুতেই দেখেন, এইগুলা জায়গা অ্যাভয়েড করবেন আপনারা।
সাপোজ ধরেন এইখানে আমি যদি আপনাদেরকে বুঝাই, ঠিক আছে, একটু বোঝার ট্রাই করেন। এখানে মার্কেট আমাদের কি একটা ক্যান্ডেলের ভিতরে আছে, একটা ক্যান্ডেলের ভিতরে কতক্ষণ ছিল, এই যতক্ষণ একটা ক্যান্ডেলের ভিতরে ছিল এতক্ষণ মার্কেটে কি করা যাবে না, ট্রেড করা যাবে না। কারণ এই জায়গাগুলোতে আমাদের মার্কেট কনসলিডেশন এরিয়া তৈরি করে, সাইকোলজিক্যাল প্যাটার্ন তৈরি করে, যেটা আপনি একটু 19-20 করলেই এইখানে ট্রেড লস করবেন, ঠিক আছে। এই জায়গাটাতে যদি খেয়াল করেন, মার্কেট এইখানে একটা ক্যান্ডেলের ভিতরেই ছিল। তো এই একটা ক্যান্ডেলের ভিতরে যতক্ষণ মার্কেটটা ছিল ততক্ষণ আপনার ট্রেড করা যাবে না। এই একটা ক্যান্ডেল যখন ব্রেকআউট করে আসবে এইখানে ট্রেড করেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এইখানে যদি আমরা দেখি, দেখেন এইখানে দেখেন মার্কেট সিঙ্গেল ক্যান্ডেলের ভিতরে ছিল, এই জায়গাটাতে আপনার ট্রেড করা যাবে না, ঠিক আছে। তো এই জিনিসগুলো অ্যাভয়েড করেন, আশা করি আপনাদের উইনিং রেশিও অনেক অনেক বেটার হবে, ঠিক আছে। আগে যদি উইনিং রেশিও থাকে 50%, এখন 60% 70% হবে। এই জিনিসগুলো অ্যাভয়েড করেন, ঠিক আছে। মার্কেট সাইকোলজি বোঝেন ভাই, মার্কেট সাইকোলজির উপরে কোনো থিওরি হয় না, ঠিক আছে। যেমনটা বললাম, এই যে এইখানে দেখেন মার্কেট একটা ক্যান্ডেলের ভিতরে থাকলে মার্কেট তখন চলে সাইকোলজিক্যাল প্যাটার্নে, অর্থাৎ যারা ফরেক্স করে তাদেরকে মার্কেট এইখানে লিকুইডিটি দেয়, ঠিক আছে, অর্থাৎ মানুষকে লিকুইডিটি দিয়ে ইনভেস্ট করায়, পরবর্তীতে এই লিকুইডিটি খায়া দিয়ে মার্কেট যে কোনো এক পাশে মুভ করে দেয় আর কি, ঠিক আছে। যাই হোক, এগুলো ফরেক্স হলে বুঝতেন। তো এইখানে দেখেন একটা ক্যান্ডেলের ভিতরে মার্কেট ছিল, মার্কেটের অবস্থা অত্যন্ত বাজে। এইখানেও ট্রেড করা যাবে না এমনটা না, করা যাবে, তখন আপনাকে সাইকোলজিক্যাল প্যাটার্ন বুঝতে হবে। আপনি তো সাইকোলজিক্যাল প্যাটার্ন বোঝেন না, আপনি বোঝেন বুলিশ এনগালফিং, বিয়ারিশ এনগালফিং এগুলা। তো আরে ভাই, এর ভিতরে তো আমাদের বুলিশ এনগালফিং, বিয়ারিশ এনগালফিং হয়েছে না, এর ভিতরেও তো আমাদের বুলিশ এনগালফিং, বিয়ারিশ এনগালফিং হচ্ছে। আমরা যদি এইখানে দেখি আমাদের এটা একটা ইভিনিং স্টার, তো ইভিনিং স্টারের পর নিচের লেভেল পর্যন্ত গ্যাপ, এখানে তো নিচে আসা কথা, এখানে উপরে গেল কেন? তো যাই হোক, এটা হচ্ছে একটা বিষয়। আপনাদের অলওয়েজ এই সাইকোলজিক্যাল বিষয়গুলো থেকে দূরে থাকবেন, আমি সাজেস্ট করি। আর নতুনদের জন্য সাজেস্ট থাকবে, প্রপার না শিখে এখানে ইনভেস্ট করেন না, একটা লং টাইম প্র্যাকটিস করেন, কিছু শেখেন, অ্যানালিসিস করেন, ইউটিউব দেখি বেসিকগুলো স্ট্রং করেন, তারপরে একটা ভালো মেন্টর দেখেন, একটা গাইডলাইন হিসেবে একজন টিচার নেন, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। আর আমার কাছে যারা কোর্স করতে ইচ্ছুক, আমার ভিডিওগুলো ফলো করেন, আমাকে কথাবার্তা মেসেজ করেন, তারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার কোর্সের ডিটেলস আলোচনা করা, মানে ডিটেলস দেওয়া আছে সেই সাথে। আর আমার নেক্সট ব্যাচের ভর্তি হচ্ছে 30 তারিখ পর্যন্ত চলবে। তো 30 তারিখের পরে আবার আমি ক্লাস শুরু করে দিব। তো আজকে হচ্ছে 23 তারিখ, 24 তারিখ। ভর্তি হওয়ার জন্য 6 জন আছে, সর্বোচ্চ 5 জন ভর্তি হতে পারবেন, ঠিক আছে। একটা ব্যাচে সর্বোচ্চ 5 জন ভর্তি হতে পারবেন। সো 30 তারিখ পর্যন্ত লং একটা সময় আছে। আপনারা এই 30 তারিখের মধ্যে যারা ভর্তি হতে ইচ্ছুক তারা আমার সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে এই যে জিনিসটা শেয়ার করলাম এগুলো থেকে দূরে থাকবেন। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও।